আজ হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু হয়েছে, সেপাইকে পাঠালে তো আমরা চলে যেতাম। মা, হ্যাঁ, তোমাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। আজকে আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। ও, আজি ভাইয়ের বিয়ে? সত্য। তা আমাদের বাড়ি এসেছে নিমন্ত্রণ করতে? হ্যাঁ। বেশ মা, তাহলে যাবো তোমার সঙ্গে। না পিতেরো আরো তো অনেক রায় আসতে বাকি রয়ে গেল, এখনো তো অনেকজন আসেনি। ডাক দাও। মা, বল। আজ আমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে? হ্যাঁ। নিমন্ত্রণ জানাতে এসেছি। কিসে? আজকে আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। ও তাই? বেশ রানীমা। কই রে দীপা? তবে বলি কি মা, বলো। আমি উত্তর দিকের রেহ এবং পশ্চিম দিকের রেহ, হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, আচ্ছা। উত্তর পাড়ারে রেহ তোমরা দক্ষিণ পাড়া রেহ দক্ষিণ পাড়া তোমরা নিমন্ত্রণ তোমরা নিমন্ত্রণ। বলো। আসুক তারা। তবে বলি কি মা, হ্যাঁ, তোমরা কে কেমন সেজে এসেছো একটিবার বলো তো। বেশ, আমরা কেমন সেজেছি সব তোমাকে বলবো, কেমন মা? তাই হবে। ওরাই সেজে এলো রে রাজার কুমারী, রায় সেজে এলো রে, রায়
সেজে এলো রে, রাজার কুমারী রায়ও সেজে এলো রে। আরে এই রায়ও সেজে এলো, নামটি তাহার মিলি। আরে এই রায়ও সেজে এলো, নামটি তাহার মিলি। ও রানীমা, বলো। এই রায়ও সেজে এলো, নামটি তাহার মিলি। আর বসে বসে খেয়ে নিল 14 বস্তা চিনি। না রানীমা, 14 বস্তা কি চিনি খাওয়া যায়? তবে যে বলছে। যদি খাই আমার তো হাই সুগার হয়ে যাবে না? মা, বলো। খানাবালি আছে। না মা, হাই সুগার এখন হবে না, সেই যখন কথা- তোমার বয়স হবে তখন তোমার সুগার হবে। সেই কথা নয় রানীমা। এই কথা নয় মা, ওই কথা, কি কথা? ওই কথা। বলে দে তুই, তুই বলতে সব। সব বলতে বলছে আমাকে, সব। ব্যাপারটা হচ্ছে রানীমা, রান্নাঘরে ছোট ছোট চিনি ছিল তো। ছোট ছোট চিনি ছিল। হ্যাঁ, কোনটা ছোট কোনটা মোটা কোনটা পাতলা সব চেক করেছিলাম। ও তার মানে 14 বস্তা থেকে তুমি চিনিগুলো পরীক্ষা করে হ্যাঁ, দেখছিলে রানীমা। চিনিগুলো ভালো আছে না খারাপ হয়ে গিয়েছে? না মা, হে- মোটা পাতলা পছন্দ করার জন্য ওকে নিয়ে এসেছি আমি। তবে বলি কি মা, আর কোন রেহ? ওই ধামরি রেহ কেমন জানো মা? কেমন? বল, শুনো তাহলে ওই ধামরি রেহর কথা। বলো। রেহ সেজে এলো রে, রাজার কুমারী রায়ও সেজে এলো রে। ওরে নিজে রেহ ছিল কপাটে নোয়ারে, নিজে রায়ও ছিল কপাটে নোয়ারে। কপাটের আরে ওই যে ধামরি রেহ, নাম কি ওর? ধামরি? ধামরি না মা, ওর নামই ধামরি, গামলামুখী। আমার নাম হচ্ছে গামলামুখী, ওর নাম হলো ফেলিয়া। তবে বলি শোনো কি- মা, কি করেছে? একটি যে রেও ছিল কপাটেরও আরে, হ্যাঁ, হাইরে লাফ দিয়ে চেপে গেল বাতাসের গাড়ে। মা, ছি 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 ছি। শ্বশুর ভাসুর কিচ্ছু চিনে না মা। আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, হ্যাঁ, যদি শ্বশুরকে ভাবে ছুঁয়ে লাই, ভাসুরকে যদি ছুঁয়ে না লাই, ছোঁয়া যাবে না তো। তাহলে গোবর খেতে হয়। হাসুরের ছায়া ডিংতে নেই। তাহলে মা, গোবর খেতে হয়। আপনি ওর কথাই শুনবেন না আমার কথা শুনবেন? না, যেটা শাস্ত্রের কথা সেটা তো আমি সেই একমত। কথা নয় মা। সেই কথা, ঠোঁটটা দেখো আমার ঠোঁটটা। আমরা হচ্ছে দু বোন হ্যাঁ, আর ওরা হচ্ছে দু ভাই। আমার বড় দিদির বিয়ে হয়েছে তার বড় ভাইয়ের সঙ্গে, হ্যাঁ। সেই একদিক থেকে হচ্ছে আমার জামাইবাবু, জামাইবাবু। আর তার ছোট ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ। একদিক থেকে হচ্ছে জামাইবাবু, একদিক থেকে হচ্ছে ভাসুর। আমি জামাইবাবু ভেবে ঘাড়ে চেপে গেছি। তাই? আর ওই আবার কেমন, ওই আবার কত তুমি জানো না মা, যেই সরষা দিয়ে তুমি ভূত দেখাচ্ছ না, ওই সরষাতেই ভূত আছে। তবে বলি কি, এইটাই কেমন জানো? বলো বলো বলো। রায়ও সেজে এলো রে, রাজা কুমারী রায়ও সেজে এলো রে। আরে এই রায়ও সেজে এলো, নামটি তাহার উমা। আরে এই রায়ও সেজে এলো, নামটি তাহার উমা। উমা, বলো আর কি জানো? কি? আরে এক ঘরে রান্না করে, 14 ঘরে ধোঁয়া, রান্না সেজে এলো রে, রাজার কুমারী রান্না সেজে এলো রে। সবার সংসারে আগুন লাগিয়ে বেড়ায় এটা। এক ঘরে রান্না করো, 14 ঘরে ধোঁয়া। 14 ঘরে ধোঁয়া। ওই কথা বললে মনে করি পাগল তুমি- কথা বলছে। তুমি রান্না করতে জানো না নাকি উনুনে? মা, তুমিও কি পাগল হয়ে গেলে ওর সঙ্গে নাকি? না, রান্না মা। করলে গেলে তো ধোঁয়া হবেই। হ্যাঁ। ধোঁয়াকে আটকানো যায়? সেগুলো- ওর সঙ্গে ওই কথা বললেই ভাববা হ্যাঁ। পাগল কথা বলছি। আচ্ছা মা, তাই জন্য ওর সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই। ধোঁয়াটা উপরে যাবে তো, সব ধোঁয়া যায় সবার বাড়ি বাড়ি পাঠাচ্ছে বাতাস করে করে। বাতাস আমি করে? জাদু টোনা জানি তাহলে না। খুঁড়িটা দিচ্ছে কি আখাতে? ওই মানে বাতাস ব্যাপারটা ধোঁয়া দিয়ে কি মানে হয়েছিল জানো? ঝগড়া লাগানোর জন্য সবার বাড়িতে ধোঁয়াগুলো শোনো, পাঠাবে। তোমার কথা হয়েছে, এবার ওর কথা বলো। খুব বৃষ্টি হলো 2-4 দিন আগে, হ্যাঁ হয়েছে তো, কাল এই কালকে, হ্যাঁ না, পরশুদিনে। ভোরে আর দিকে এখন হয়েছে। গ্যাস আগে থেকে স্টক করে রাখতে হয়, নাহলে গ্যাস দিবে না সরকার থেকে। হ্যাঁ, গ্যাসও শেষ হয়ে গেছে মা, খড়িটাও ভিজে গেছে। আহা, তাই জন্য খড়ি যেরকম ভরেছি আমি ওর মুখে,
তো ধোঁয়া বেরিয়ে গেছে কাঁচা খড়ি দিয়ে। তাই জন্য বলছে ওই 14 ঘরে ধোঁয়া চলে গেছে। হ্যাঁ তোর ক্ষমতা থাকলে তুই আটকে রাখিস আমার ধোঁয়া। না 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 মা, আমার আমার কারো দোষ নেই, হয়েছে হয়েছে ওই জন্য আমার বাড়িতে আমার হয়েছে। বাড়িতে রায়ো সেজে এলো রে রাজার কুমারী রায়ো সেজে এলো রে বাজনাওয়ালা কই বাজনাওয়ালা ওই যে কোন দিকে? ওই যে হাই, এটা নতুন বাজনাওয়ালা নাকি? না, এটা হচ্ছে আমার কাকু। কাকু আর এটা তুমি এখানে কি করছো? ওখানে যাও। কেমন আছো তুমি? এরকম করে বল হাই। ওয়াও, বলছি কি বাজনা বাজাতে পারো না, শুধু বসে আছো? গান বললে বাজাবা কিন্তু, ঠিক আছে? আমি ভালো ভালো গান জানি, আমি বলবো তুমি বাজাবা। হ্যাঁ, ওরে বাবলা গাছে ফুল ফুটেছে, আরে ঝিরি ঝিরি পাতা, তুমি ভালো কইরা ব্যাট বাজাও, তুমি ভালো কইরা ব্যাট বাজাও, ওরে হারাম জাদার বেটা। দেখেছো? কাকু বাজাও। কি হয়েছে মা, বাজাচ্ছে না কেন? পাগল মেয়ে, তুমি কি বললে তাকে? হারাম জাদার বেটা। কেন ফের হারামজাদা হতে যাবে? ওর বাবা আমার দাদু হলো, ওর কাকু হলো, ওকে কোথায় গাল দিয়েছো? বাবাকে হারামজাদা বলেছি আমি। ও তা? ও পারে না, আমি তো ভালো আছি। দিন মাত্র টুক 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 করছিলে, আজকে পয়সার উপরে পয়সা। আরে ও ঢুলি বাজা তো, আরে ও ঢুলি তুমি বাজাও ঢোল, তুমি বাজাও ঢোল, ও তুমি বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তির ঝোল, তুমি বাজাও। কি ব্যাপার? বাপিদা বাজাবা না? বাজাচ্ছে না, ওই বাজাচ্ছে না, ওই লোকটা বাজাচ্ছে না, 3 বার খালি পয়সা দিচ্ছিল তো, ডম ডম করে বাজাচ্ছিল। কি দেবে খেতে? কালো কুত্তির ঝোল। কথাটা ভালো করে আগে বুঝো, তারপরে বলো। কেন, কি খারাপ কথা বললাম আমি? ওটা মানুষ খায়। এদিকে দ্বারা কিচ্ছু হবে না। জামাইদা ভালো আছো? তুমি থাকলেই আমি যথেষ্ট। তুই যা, খালি একবারে ছেলে দেখলে লাইন ফিরাবার জন্য শুরু ওদের, এগুলো মেয়ে ছেলেকে সহ্য হয় না আমার। আর ফের ছেলেদেরকে ফাঁসিয়ে দিবে উল্টা। ওই দেখছিল, ওই তো জামাদার গলা ঢলে পড়ে যা, শালি আধার বালি। আরে ও মাস্টার বলবো কি, আরে ও মাস্টার আমি বলবো কি, ওই আমি বলবো কি, আমি বলবো কি, তোমাদের বাজনা অন্তরে গেছি, আমি বলবো কি, তোমাদের বাজনা অন্তরে গেছি। ও ঢুলি বাজা ঢোল, ও ঢুলি বাজা ঢোল, ও ঢুলি বাজা ঢোল, ও ঢুলি বাজা, তুমি বাজা ঢোল,
বাজনামালাটা না ভালোই আছি। ভালোই আছে মানে? তোমার যাইবো হয় আর তুমি তো সবই চেনো। ভালোই পারছি। ভালোই পারছে? হ্যাঁ। তোমাদের জামাইবাবুকে ডাক দাও। আর তুমি ওখানে ঢুকে আছো ওখানে, মোবাইলটা ছেড়ে ওখানে পাঠাও। আজকে আজকে ওরই বিধি মারবো আমি। জামাই তুমি করবে কামাই। তুমি ওর সাজানোর ব্যবস্থা করো। এখানে এসো, তোমাকে লাগবে। ওরে জামাই তুমি কোনখানে, ও তোমার বহির মাগি কোনখানে জামাই। তোমার বহির মাগিকে দেখলাম, তোমার বহির মাগিকে দেখলাম, ওলাই অমৃতের বাগানে জামাই। জামাই মানে গাল শুনে পেট ভরে আরো গাল শুনে মনে হয়। চলে এসো তুমি, তোমার অপেক্ষা এদিকে আসো। কি ওখান থেকে কি? এইটাই তোমার জামাই বাচ্চা। ও বলি রানী মা, তোমার মা জামাইকে দেখতে ভালো না। জামাইয়েরও ডাটা, নাকেরও ঠোঁটা, জামাইয়েরও বুড়িটা, হাতের না কাটা। হায় রানী মা, তোমার জামাইকে দেখতে ভালো না। তোমার জামাই দেখতে পারো না, আমরা ভালো করে দিচ্ছি, একটু দাঁড়াও। কই রে মনা, তাড়াতাড়ি আয়, জামাইয়ের সাজাতে হবে। দাঁড়াও, এখন দাঁড়াও। আজকে কোথায় পালিয়ে যাবে তুমি? এত সহজে তোমাকে ছেড়ে দেবো আজকে? দাঁড়াও এখানে। আমি জানি তুমি ছাত্র পড়াও, কিন্তু তুমি আমাকে পড়াতে পারবে না। জামাইকে ভালো করে সাজায়নি শাশুড়িগুলা। কি দেখছো? কাজল আছে, কাজল লাগাবো তোমাকে। আমি তাই জন্য বলি ধামরিরাই ওকে নিয়ে আসিও না। থাকতে হবে এখানে, দাঁড়াও একটু। ক্যামেরাম্যান একটু জামাই দাঁড় দিয়ে একটু ফোকাস করো। আর কেউ আনন্দ করবে? দিদি দিকে এসো। বিধি শুরু হয়ে গেলে আনন্দ করতে পারবে না। যারা যারা আনন্দ করবে তাড়াতাড়ি চলে এসো। আসো, তুমি আসো, তোমাকে দরকার পড়তে হবে, এখানে আসো। দাঁড়াও এখানে। ওটাকেও নিয়ে এসো, ওটাকেও নিয়ে এসো, ওটাকেও নিয়ে এসো, ওটাকেও নিয়ে এসো। শরীর ভালো করে দেবো, এখানে এসো তুমি। ডাক্তারের বাড়িতে বলছি আমার শরীর খারাপ। এসো এসো এসো। উনি এক নজরি না দেখলি বন্ধু, দুনিয়ায় আন্ধার হয়। কাছে তোমায় না পেলে বন্ধু, দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, কি প্রাণ বুঝি যায় রে।
আসতে একটু দাঁড়াও। শেষ গান শেষ বাড়ছো ঘরে মা কিন লাগা দেবো মা নাচতে পারেছি তখন আমার সঙ্গে হাই নাচলো ওর সঙ্গে ভিডিও আছে একটু নাচে শখ করে ডেকে নিয়ে আসলাম সবাই সবাই নাচে একটু হাফ টাইম এমনি করে নাও হয়ে যাবে তুমি আসবা কি আসবা না তুমি ভালো নেই একটু আসো নাচতে পারি না বলে ঠিক আছে তুমি তোমরা এই একটু করো করে নিয়ে চলে একটু নাচো দুনিয়া কারখানা হাজার হাজার গলে গাদা যুগে যুগে বেঁচে থাকি ভালোবাসা সবাই তো বলে প্রেমে সর্বনাশা দুনিয়ায় প্রেমেরই কারখানা হাজার হাজার গলে প্রেম গাদা যুগে যুগে বেঁচে থাকি ভালোবাসা সবাই তো বলে প্রেমে সর্বনাশা আর ভালোবাসা জানি না বন্ধু তুমি আমার জীবনে বন্ধু তুমি আমার ও বন্ধু তুমি কই কই বুঝি দাই বন্ধু তুমি কই কই বুঝি দাই কি বন্ধু দিনে বাজনা কি বন্ধু দিনে বাজনা কি বন্ধু দিনে গাই প্রাণ বুঝি দাই কি বন্ধু তুমি কই কই প্রাণ বুঝি দাই তুমি কই কই প্রাণ বুঝি দাই তুমি কই কই প্রাণ বুঝি দাই রে কি করে তোমাকে আমি চোখের ভাষা বুঝাবো তুমি কেন বুঝতে চাইছো না আমার লজ্জা লাগছে জামাই, না তুমি আসরের চারপাশে 4টা কলা গাছ বাঁধার ব্যবস্থা এত নাচন আমাকে বকশিসটা কে দিবে এখন 500 টাকা চাকারিয়া জামাই নিয়ে এসছি যেমন তেমন ব্যাপার না কত টাকা খরচা করে বিয়ে দিয়েছি 500 টাকা লাগবে এখন 500 লাগবে 500 500 টাকাতে কি হবে রে এতগুলো যে বিধি কুর্তিগুলো আছে আমরা হ্যাঁ বিধি করতে আই আছে মেয়ে 500 লাগবে বলো দাও নিয়ে এসো 500 টাকা নিয়ে এসো এই শোনো হ্যাঁ, ফোন পেও আছে এই একটা কথা বলবো হ্যাঁ বলো জামাই বাবু কিন্তু চাকরি করে স্কুলে আমি জানি হ্যাঁ মাইনে কিন্তু বেতন এখন মোটামুটি 60,000 টাকার নিচে তো নাই মাসে এখন জামাইয়ের তো মানে কেউ খাবার কেউ হয়নি না এখন কাঞ্চুসি করলে তো হবে না না এখন যা করবে মন খুলে দেবে শালীদেরকে ফোন পে দিলে ফোন পেও আছে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দাও তাড়াতাড়ি দাও দিবে দেবে হ্যাঁ ফোন পে করো সবারই ফোন পে খোলা আছে রানীমা আপনার আছে সবারই আছে মা তবে রানীমা হ্যাঁ বলো বিয়ে বাড়িতে সকলের ইহগন্ত এসে গেছে বাজনা পার্টিও এসে গেছে খুব সুন্দর সকাল থেকে বাজছে না এই তো সকাল থেকে বাজছে খেতে দেয় খাবার খেয়েছো হ্যাঁ মা হ্যাঁ। আর কি জিনিস করতে পারিনি আচ্ছা বিয়ে বাড়ির ব্যাপার তো চারদিকে মানে নজর দিতে গিয়ে হয়তো বাবা একটু ভুলে গেছে নিজের মনে করে খেয়ে নিও আমার দাদা হ্যাঁ ক্ষমা দাদা করো বাবা হ্যাঁ আমি এটা দিতে পারলাম না কোনটা রানীমা রানীমা ওরা কি বলছে বলেন তো না মানে বৌমার সাথে কথা বলতে পারিনি তো না না অফিসার চয়েস পেমেন্ট হয়ে গেছে রানীমা হয়ে যাবে রাজাবাবুকে বলে এইদিকে পেমেন্ট হয়ে গেছে 500 টাকা আমার account এ। হয়ে গেছে এবার তুমি কলা গাছগুলো পুঁতো তোমার সঙ্গী সাথী নিয়ে এসো কলা গাছগুলো পুঁতো আপনি কলা গাছে আলিপন দিয়ে দিন মা কেমন আলপনে বাড়িটা নিয়ে এসো আলপনে বাড়িটা নিয়ে এসো আচ্ছা বিধিয়া কি জামাই কি একটাই আছে আর নাই দুটো জামাই আছে আরেকটা জামাই কই হ্যাঁ লুকিয়ে আছে বলছো ওদিকে লুকিয়ে আছে এই যা যা ধরে নিয়ে আসো
জামাই বাবু লুকিয়ে থাকবে কেন? হ্যাঁ, ওটা মানে জামাইয়ের বউ আছে নিশ্চয়ই, জামাই নাই না? বউকে নিয়ে এসো না, আপনার হাফ টাকা তো দেবে। এই কি শোনো, ব্যাপার, তোমরা যাও, কেউ নিয়ে এসো, যাও ধরে। জামাই বাবু যতই লাফাক না কেন, সিন্ধুকের চাবি তো আবার দিদির কাছে থাকে না। হ্যাঁ, তাই বলছি। কই গো আরেকটা জামাই বাবু কোথায় গো? ওই যে সিঁদুর পরে আছে না, পূজার সিঁদুরগুলো ওইটা হয়। ওটা দিদি হয়তো। হ্যাঁ, ওটা দিদিকে ডাকো। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, বলি জামাই বাবু আমার দিকে নজর দিও না। দিদি আমার জানতে বললে আজ তো ছাড়বে না, আজ তো ছাড়বে না। আস্তে আস্তে, এটাও কি জামাই নাকি গো? এটাও জামাই? ও ভাই হলো, ভাই, জামাই বেঁচে গেল তুমি। হেল্প করছি জামাই। দিদি আমার জানতে বললে আজ তো ছাড়বে না, আজ তো ছাড়বে না। আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি বলতে পারি না। আস্তে, ওটা হাত ধরে টানাটানি করছে, ওটা কে গো? জামাই বাবু না কি গো? মোটর ওটাই সাইকেল জামাই, ওটা গিয়েছিল জল কাটতে, ওটা জামাই। হ্যাঁ, ধরে নিয়ে এসো। ওটা জামাই। তোমার দ্বারা ভালো হবে, যাও। আমার লজ্জা লাগছে, তোমার দ্বারা হবে, তুমি যাও তো, যা ধরে নিয়ে এসো। যাও। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, বলি জামাই বাবু আমার দিকে নজর দিও না। ভালোবাসার ডুব সাগরে ডুব দিও না, ডুবে গেলে তুমি আমার কাছে পাবে না। আরে ভালোবাসার ডুব সাগরে ডুব দিও না, ভালোবেসে তুমি আমার কাছে পাবে না। তুমি আমার জীবন বন্ধু, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ। কি হচ্ছে? আস্তে দাঁড়া দাঁড়া। তোমার স্বামী বুঝি ওটা? হ্যাঁ, না কেন? না, বিয়ে আবার কথা ঠিক হয়েছিল, কিন্তু দেইনি। ও দেওনি, কি হয়েছে? আসবে না কেন? ও গাড়ি লাগিয়ে আসবে এখন। ও গাড়ি ওখানে পার্কিং আছে, পার্কিংয়ে লাগিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পেরে নিচ্ছি আগে টাকার ভয়ে গাড়ি থেকে নামেই তো নেই এখনো। জামাই গাড়িটা পার্ক করে তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, এতগুলো শালি আছে কিন্তু পার পাবে না। তবে বলি কি মা, হ্যাঁ, জামাই আস্তে আস্তে তাতে আমাদের কলা গাছে আলিম বেশ তাই হবে কালিমা। কলার গাছে আলিম ব্রাহ্মণের বাকে শুভ ওই নয়া জোনা হবে হই না যাবে বালার শুভ বিবাহ। কলার গাছে আলি মনে ব্রাহ্মণের বাকি শুভ আজ বালার হবে শুভ বিবাহ। কলা গাছে আলিপন দেওয়া হয়ে গেছে, এবার কি বিধি বাকি রয়েছে গো?
ধান ভাঙতে যাবো আগে। হ্যাঁ, তবে ধান ভাঙতে যেতে হবে তো, তবে ধানের কুলো নিয়ে এসো। যাও সোনিয়া, যাও তুমি যাও ধানের কুলোটা নিয়ে এসো। এবার রানীমা দেরি না করে চলুন, যার বাড়িতে ঢেকি আছে তার বাড়িতে আমরা ধান ভাঙতে যাবো, কেমন? তাই হবে মা। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন লোকের বাড়ি, ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন লোকের বাড়ি। মাথায় দাও। ওরে কাহার বাড়ি আছে ঢেকি, কাহার বাড়ি আছে ঢেকি, বসতে দিল পিরি, ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন লোকের বাড়ি, ধান ভাঙতে যাবো। রানীমা কার বাড়ি সর্বপ্রথম যাবো গো? আমরা মাস্টারমশাই মানে ডাক্তারবাবুর বাড়িতে ধান ভাঙতে যাবো। যাও এবার তুমি তুমি কুলা নিয়ে যাও। আরে ধান ভাঙতে যাবো গো আমরা, ডাক্তারবাবুর বাড়ি। আস্তে। কি হয়েছে, কিছু বলবে বুঝি? আমি যাব। তুমি যাবে? হ্যাঁ। যাও তুমি ডাক্তারবাবুর বাড়ি যাও, ধান ভাঙা বিধি দক্ষিণে নিয়ে এসো, কেমন? ক টাকা নেবো আগে বলে দাও। 500 টাকা দেবে। সত্যি আজকে বিয়ের দিন, আজকে না দিলে হয়? হ্যাঁ আর যদি কিছু বললো ওর বউ, হ্যাঁ, ওর বউ যদি কিছু বললো ইচকা পয়সার ব্যাপারে, ঝগড়া করবে নাকি তুমি? আমি আসছি, দাঁড়াও একটু। আরে ধান ভাঙতে যাবো গো আমরা, ওই না ডাক্তারবাবুর বাড়ি। আসতে কি হলো? ওই যে ঘরের ভিতরে আছে, এখন ঢুকবো ঘরের ভিতরে। হ্যাঁ, টাকা আনতে গেছে সিন্ধুক থেকে, অবশ্যই চিন্তা কর। 500 টাকা নিয়ে আসো, ওইদিকে তোমার নাম বলেছে। ওই না 500 টাকা দিবে ওগো, 500 টাকা দিবে ওগো, দিবে ও বাড়ি, ধান ভাঙতে যাবো আজকে হ্যাঁ। মালকিন ঘরে ঢুকে আলো দেখা আমাকে। আচ্ছা ভেতরে চলে যাও, তুমি তুমি ভেতরে চলে যাও। 500 টাকা দিবে মালিক, 500 টাকা দিবে মালকিন। হ্যাঁ, আরে ধান ভাঙতে যাবো গো আমরা, ওই না আসতে হ্যাঁ আমি ধান টান ভাঙতে জানি না, হ্যাঁ, আমি পারবো না ওগুলা করতে। ধান ভাঙতে পারবে না? না। কেন? ও 20 টাকা কেন করে দিচ্ছে আমার বউ? 20-এ 20? হ্যাঁ, 20 টাকা কেন করে দিচ্ছে? আচ্ছা দিবে, একটু বুঝিয়ে বলো দেবে। দাও কাকিমা, আদর করে বলো কাকিমা। কাকিমা দাও। 20 টাকা কিন্তু লিবো না, ভেঙে যাবো দৌড়িয়ে আমি। আচ্ছা নিয়ে নাও, নিয়ে নাও। 1 টাকা দিচ্ছে যে নিয়ে নাও করছো তুমি। ধরো। 1 টাকা কেন দিবে? দেবে দেবে, যাও যাও, আর রাগ করো না, কাকিমা দেবে। আজকের দিনে একটু আবদার থাকবে, হ্যাঁ আজকের পরে একটু কাকিমা বলে একটু আদর করে যাও, দেবে। ঠিক আছে। আর শোনো, ওদের কাকিমার বিহাইন বসে যে চশমা পরে কিন্তু, এটা বিহাই। হ্যাঁ হ্যাঁ, ও মা, অবশ্যই দেবে। হ্যাঁ, আরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন লোকের বাড়ি। আসবে আগে পয়সা দিয়ে তারপরে বলবা তোমরা। দাঁড়াও, দিয়ে দাও। কিছু বলবে? অমনি পয়সা কিনে দেয় ফের। আজকে তো বাবলুও নাই আর কৃষ্ণ দাও নাই। 500 পারবে না দিতে। আগে মালিক 500 টাকা দেখ, তারপর ওর সঙ্গে ঝগড়া করছি পরে আমি। আছে দেখতে পাচ্ছি নাই। দিয়ে দাও, দিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও। কি করবো, খুব গরিব আমরা। আপনাদের জন্য যারা যারা গান শুনতে এসে সকলে বিরক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে দিলে পড়াই তো হয়ে যায়। আজকের দিনে আবদার করবে মায়েরা, আর কোনোদিনও আবদার করবে না তো, দিয়ে দাও। মালকিন মনে হয় 1000 টাকা নিয়ে আসছে মনে হয়। পঞ্চাশ টাকা ধানের কুলাতে ভরে দিলে লিবা তো লাও, না লিবা তুমি বাড়ি চলে যাও। হয়েছে মা, হয়েছে। মালিক যে দেয়নি এখনো, মালিক 500 টাকা নিয়ে আসো। তোমরা কিছু বলবে না, খবরদার। নিয়ে আসো। ওরে মালিক আমার অতি ভালো,
মালিক আমার অতি ভালো, 500 টাকা দেবে। মালিক আমাদের ভালো, 500 টাকা দিবে এখন আমাকে। 1000 টাকা বলছে দিবে, বলছে আমাকে 1000 টাকা দিবে বলছে। দাও দাও দিয়ে দাও। মালিকের বিহাইন, তুমি দিবা না? হ্যাঁ ওটা নার্সের চাকরি করে। এই চলে আসো, তুমি আর তোমাকেই লাগবে, তুমি আসো না, তুমি আসো, তোমাকেই লাগবে, চলে আসো আসো, এদিকে আসো, একটু আর এগিয়ে আসো, একটু আর আসো, এখানে আসো, এবার দিয়ে দাও আসতে। 500 টাকা চেয়েছি, কমসে কম 250 টাকা তো দিবা। আমি যদি জানতাম একটা গরিব আছে আমি আসতামই না, খবরদার আসতাম না। জামাই টাকা ছেড়ে ধর এবার তোরা যা, গরিব বাড়ি গিয়ে পাঠাচ্ছিস তোরা আমাকে, বাড়ি আমাকে পাঠাবি। এখানে বিহাইন ছিল, আর মেয়েটা কোথায় ঢুকলো? মেয়েটা পয়সা নিয়ে বেড়াতে বললো। ওরে ধান ভাঙতে যাবো কই আমরা, কোন বানিয়ার বাড়ি, কার বাড়িতে আছে দিদি, কার বাড়িতে আছে দিদি, চলো তাড়াতাড়ি। হাটে কেউ যে পয়সা দেয় না, দিবে আসছে, না দিছে জামাই, না দিছে বেটি। দেখে রাখ, পয়সা বের না করলে যাই কি করছে দেখ। ওই তো খই চুরি করতেছে চোরনি। দাও না গো বিহান, না বিহান ভালো, বিহান ভালো, 100 টাকা দিয়ে দিয়েছে। দিবি, এরপরে আমাদেরকে যেতে হবে। জামাইটার নাম কি তো? জামাই 500 টাকা দিয়ে খুশি করেছে, এবার বিরাজ বিরাজ বিরাজ, রাজা একবারে বিরাজ। আর ওইটা জামাই কই? মোটরসাইকেল জামাই কই? 100 টাকা লাগবে। ধান ওই তো দাঁড়িয়ে আছে, কোথায়? ক্যামেরা করছে। ওইটা আলাদা, ওটা না। মাকে বাপ বেটি খাস দিয়া গেল পয়সা দিতে দিতে। আজকে নিবে কালকে আর জামাই কই? বাড়ি আয়, খুন করে দিবে, বাড়ি আয় তোরা, চলে আয়, নাহলে খুন করে দিবে। আয়, খুন হয়ে আনা নাকি? হ্যালো, হ্যালো, এবার কার বাড়ি যাবো? ডাক্তার নিয়ে কিন্তু 20 টাকা দিচ্ছে। নিয়ে নে, আমাদেরকে সবার বাড়ি যেতে হবে। 50 টাকা। এটা কি জামাই দিল না? 50 দিবা। কোনটা জামাই দিল? কঞ্জুস আছে 1 নম্বরের। তখনকার আমাদের শালিদের বকশিস দেয়নি, এখন 100 টাকা দিয়ে পাঠালো। ওরে ধান ভাঙতে যাবো কই আমরা, সর্বজাতির বাড়ি, কার বাড়িতে আছে দিদি, কার বাড়িতে। আর একটা জামাই 100 টাকা দিল। দিল? হ্যাঁ দিল। এবার আমাদের সবার বাড়ি যেতে আর হবে। এই যে কি বিরাজের বউ মাত্র 10 টাকা দিল। কালকে সবাই মিলে চকলেট খাইয়ে দিবি ওকে। তুই দিবি না কেন রে? কেন দিবি না কেন? আর যারা যারা জল সাজতে গেছিলেন তারা তারা একটু আসবেন, হ্যাঁ, জলের কলস নিয়ে আসবেন। এবার জল সাজতে হবে, ধানটা তোমাদের সবার কাছে যাবে, সবাই কিন্তু পয়সা দিবা ধান ভাঙার। 1 টাকা 2 টাকা করে বেশি করে দিবা ওগুলা।
একটু ধান দিয়ে যাও। এবার সবার বাড়ি যা, সবাই পয়সা দেবে, 2 টাকা নিবি না, ঘুরিয়ে দিয়ে দিবি। এখানে আয়। ওঠে কি ধানে ভাঙরে মুরারি রায় ধনী বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধানে ভাঙরে ওঠে কি ধানে ভাঙরে মুরারি রায় ধনী বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধানে ভাঙরে হয়ে গেছে মা। এবার জল ঘাস দিতে হবে। কলস যারা জল ভরে নিয়ে এসছো, তোমরা এসে 5 জন এসে 5 ভাগ ঘুরতে হবে আসরে। বিধি কর্তীগুলো জলের কলস মাথায় নিয়ে এসো, 5 ভাগ ঘুরতে হবে। বলি কি যারা যারা জল সাজতে গিয়েছিলেন তারা একটু আসবেন আসরে। হ্যাঁ আসরের মধ্যে 5 বা 7 পা ঘুরে চলে যাবে। আসুন বাহাতির ঝিলিমিলি মাদলের ফোঁটা আরে জল সাজিতে যায় রানী সনকা এ জল সাজিব মোরা বাতির ঝিলিমিলি মাদলের টোকা বাতির ঝিলিমিলি মাদলের টোকা এই জল সাজিতে যায় রানী সনকা এই জল সাজিব মোরা তোমরা ধীরে চলে ধীরে চলো ধীরে চলো ধীরে চলো দেহ হাঁটিতে না পারে রে হো পিছলিয়ায় পারে রে ও রে হো ধীরে চলো তো আমি বলি কি মা, তোমাকে উঠতে হবে এবার তোমরা খিউরি করে নাও। হ্যাঁ বেশ। কোথায় রে নাপিত? ও লাউয়া